আধুনিক টি-20 ক্রিকেটে একজন লেগ স্পিনারের গুরুত্ব কতখানি সেটা আমরা সবসময় বলে থাকি। বাংলাদেশের সেই ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা মিটিয়েছেন একজন রিশাদ হোসেন। ভারতের মতো এত স্ট্রং অপোনেন্টের বিপক্ষেও বেশ ভিভিড পারফরমেন্স রিশাদ হোসেনের। 3 ওভারে 27 রানে 2টি উইকেট নিয়েছেন, 2টি দরকারি উইকেট রিশাদ হোসেন বাগিয়ে নিয়েছেন। এবং ইন্ডিয়া একটা পর্যায়ে যখন মনে হচ্ছিল একদম দুর্দমনীয় ব্যাটিং করছে, 77 রানের ওপেনিং পেয়ার, সেটা ভেঙেছেন রিশাদ হোসেন এবং শুভমান গিলকে তিনি ফিরিয়ে দিয়েছেন। তারপরে শিভাম দুবের উইকেটটাও তিনি নিজের করে নিয়েছেন। রিশাদ হোসেন, তার ব্যাপারে নানা জনের নানা মত আছে এবং ক্রিকেট দুনিয়াতেই যারা লেগ স্পিন করে থাকেন তাদের প্রতি একটা আলাদা সমীহ সবার থাকে এবং বেশ কিছু বড় বড় ক্রিকেট এক্সপার্ট তারা কিন্তু রিশাদ হোসেনকে বেশ হাইলি রেট করে থাকেন। বিগ ব্যাশে কদিন বাদেই তিনি খেলতে যাবেন, আগের বছরেও খেলার অপরচুনিটি ছিল, আনফর্চুনেটলি সেটা অ্যাভেল করতে পারেনি রিশাদ হোসেন। আমার মনে হয় বাংলাদেশে আসলে খুব বেশি ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগ যে খেলতে যান তেমনটা নয়। বিগ ব্যাশে এর আগে আমরা সাকিব আল হাসানকে দেখেছি। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এবারে রিশাদ হোসেনের সুযোগ মিলেছে, তার আগে ইন্টারন্যাশনাল অ্যারেনাতেও নিজেকে বারে বারে প্রমাণ করছেন রিশাদ হোসেন এবং লেগ স্পিনের জাদুতে ভারতকে অনেকখানি কাবু করেছেন, অনেকখানি নাকানি জুবানি খাইয়েছেন এবং টপ অর্ডারে যে প্রথম আঘাত হানার যে দরকারটা ছিল সেটা অবশ্য অনেকাংশেই যারা শুরুর দিকে বোলিং করেছেন পেসারদের কাঁধেই বেশিরভাগ ক্ষেত্রে বর্তায়। সেটা ইনিশিয়ালি পসিবল না হলেও ফোর্থ বোলিং অপশন রিশাদ হোসেন এসে ফার্স্ট উইকেটটা বাংলাদেশকে এনে দিয়েছেন, ব্রেক থ্রু এনে দিয়েছেন, হুইচ ওয়াজ ক্রুশাল। যদি সেই উইকেটটা আরও দেরিতে আসতো সেক্ষেত্রে হয়তো বা শুভমান গিলও দেখা যেত তার ওপেনিং পেয়ার যে ছিলেন অভিষেক শর্মা তার মতো বিধ্বংসী হতে পারতেন। তিনি সবে খোলস থেকে বের হচ্ছিলেন, তিনি আসলে বেশিরভাগ সুযোগ করে দিচ্ছিলেন অভিষেক শর্মাকে ব্যাট করার জন্য, যিনি কিনা হাফ সেঞ্চুরি বাগিয়েছেন, 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এতটা বিধ্বংসী না হলেও আমরা সবাই জানি শুভমান গিলের ক্যাপাবিলিটি কতখানি এবং এই টিমটার একটা ভাইটাল মেম্বার এই শুভমান গিল। ডেফিনেটলি হ্যাটস অফ টু রিশাদ হোসেন, তিনি কাজের কাজটা করেছেন এবং ইন্ডিয়াও আসলে 200+ টোটাল কিন্তু করতে পারেনি। তার ক্ষেত্রে অনেকখানি ক্রেডিট রিশাদ হোসেনের কাঁধেও কিন্তু বর্তায় এবং বোলিং ডিপার্টমেন্ট ওয়াইজ বাংলাদেশ একটা অম্লমধুর দিন আজকে কেটেছে। তবে সেই মধুর পার্টটাতেই রিশাদ হোসেন আছেন, যেটা কিনা সবচেয়ে আনন্দের ব্যাপার। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.